চারিদিক পুরো ধোয়া ধোয়া, তাই না? গতকালকে নারকেলের ছোবা আর ধুনো মনে করে নিয়ে এসেছিলাম। আর কারণ বাড়িতে মা অনেকগুলো ছোবা কেটেছিল, নারকেলের ছোবা, কিন্তু আনা হয়নি একটাও। তো তারপরে কালকে মনে করে নিয়ে এসেছি। এবার কালকে কখন নিয়ে এসেছি? রাত্রি 9টার পরে। তো তখন তো আর সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে সন্ধ্যার সময়। তো সেই কারণে একটু দিনের বেলাতেই ধূপ ধুনো দেখিয়ে এইমাত্র পুজো শেষ করলাম। এই যে দেখো, আসনটাও এখনও তুলিনি, ঠাকুরের মুখ টুক ধুয়ে একদম মানে পুজো শেষ আর কি। তোমাদেরকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই ছিলাম এত কয়েকদিন। গতকালকে রাতে কল্লোলের হঠাৎ করেই খুব পেট ব্যথা হয়, আবার মানে সহ্য করার মতো, কিন্তু ওষুধপত্র খেয়ে তারপরে ভালো হয়। কিন্তু এই ব্যথাটাই তো ওই 5-6 দিন যাবৎ হচ্ছিল না। তো যাই হোক, এটা নিয়ে কালকে ওর সাথে কথা হচ্ছিল। অনেকেই আমাদের সাথে মানে আমাদেরকে কমেন্ট করেছে, আর একজন দিদি আমাদের সাথে যোগাযোগও করেছে। দিদির সাথে যদিও আমি এখনও কথা বলিনি, মেসেজ করেছিলাম যে একজন ডাক্তারের নাম বলেছে ওখানে দেখানোর জন্য। তো এটা নিয়ে ওর সাথে আমি আলাপ করব, কথা বলবো। তো এখনও ঘুম থেকে উঠেনি, আমি ডাকছিলাম ওঠার জন্য। কারণ সারা রাত তো ঘুমায়নি ব্যথার ইয়েতে। 4টার সময় মানে ঘুরেই ব্যথার ইয়েতেই উঠে গেছে। তো মা গেছে স্নান করতে, আর আমি এদিকে পুজো সারলাম। তো চলো তোমাদেরকে ঠাকুরের আসনটা একটু দেখিয়ে তারপরে সারাদিন সঙ্গে যে গপুকে শীতের ড্রেস পরিয়ে দিয়েছি স্নান টান করিয়ে। কালকে মিষ্টি নিয়ে এসেছিলাম, তো এই মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিলাম আজকে। গত দুদিন তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ কল্লোলকে নিয়ে মানে ভীষণই আর কি ব্যস্ত ছিলাম। ওর পেট ব্যথা মানে বেড়েছে ঠিক আগের মতোই, ওষুধ খেয়েও ঠিকঠাক হচ্ছে না। তো এই গত দুদিনে কি করেছি না করেছি পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে, জানতে পারবে। তবে ভিডিও শ্যুট করা হয়নি, কিন্তু হয়তো তোমাদেরকে যে ভিডিওটা পরে করছি সেই ভিডিওর মধ্যে ভয়েস ওভারে অনেক কিছু বলতে পারবো। কিন্তু আজকের এই ভিডিও দেখে আগেরগুলো মানে তোমরা বুঝতেও পারবে না, বা গত দুদিন কি হয়ে গেছে সেটাও বুঝতে পারবে না। তো যাই হোক, প্রত্যেক দিনের সংসারের যে কাজগুলো করি সেই কাজগুলোই তোমাদের সামনে মানে ভিডিওর মাধ্যমে ফুটিয়ে মানে তোলার চেষ্টা করি। কিন্তু সমস্ত কিছু কিন্তু আর ভিডিও করা হয় না। যেমন এই যে ঠাকুর পুজো দেওয়ার পর ঠিক কি কি করা হয় সেটাও মানে সেরকম একটা করি না। শুধুমাত্র পুজোর সময় একটু দেখালাম, বা পুজোর পরে ঠাকুরকে দেখালাম, বা সেইটুকুই। তো পুজোর পরে এই যে ঠাকুরের বাসনগুলো ঠিক এরকম করেই ধুয়ে সুন্দর করে জলটা ঝেড়ে তারপরে উপর করে রাখা হয়। আর যেদিন দেখা যায় যে না, বাসনগুলো একদম পিতম্বরী দিয়ে ঘষে ধুতে হবে, তখন আর কি আমি সব গামলাতে রেখে দিই, পরে ধোয়ার সময় ধুই। আর এদিকে ঠাকুরের এই জায়গাটাও পুজোর আগে একবার মোছা হয়, পুজোর পরে আবার মোছা হয়। আর আজকে না একটু ধূপধুনো দিয়ে আর কি পুজো করেছিলাম, তাই অনেক দিন পরে ধুনোটা জ্বালিয়ে পুরো ঘর একদম ধোয়া ধোয়া হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছিলাম তখন। আর আজকে ও যেহেতু সকালবেলা উঠেনি, শরীরটাও খারাপ, তাই এই গেটটাও খোলা হয়নি। আর তোমরা অনেকেই বলেছো দেখলাম ওই দিন কমেন্টে যে এই গেটটার মধ্যে তেল দেওয়ার জন্য, তাহলে অনেকটাই মানে নরম হবে, কিন্তু তেলটাও দেওয়া হচ্ছে না। তো মিকিকে নিয়ে আমি চলে আসলাম ছাদে। ও দেখো আমার আগেই দৌড়ে গিয়ে উঠে যাচ্ছে ছাদে। তো এই কাপড়গুলো ধুয়ে দিব। আর ছাদের মধ্যে আসার পরে দেখি এত হাওয়া, বাপরে বাপ, ভীষণ হাওয়া, তার সাথে রোদেরও এত তেজ নেই। মানে হাওয়াতে যে ঠান্ডাটা লাগছে, রোদটাও যদি সেরকম করা হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু সেই পরিমাণ মতো মানে রোদের তেজটা নেই আর কি। তো যাই হোক, আরও একটা কথা তোমাদের বলি, কল্লোলের যে পেট ব্যথাটা হচ্ছে সেই কারণে পেট ব্যথা এবং পিঠ ব্যথা একসঙ্গে হচ্ছে। তো আমরা যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম আমাদের এখানেই, ওনার ওখানে কিন্তু আমি দেখিয়ে আমার ডেঙ্গু ভালো হয়েছিল। তো উনি ওই মানে মেডিসিন বিশেষজ্ঞ, ভালো ডাক্তার, সবার মুখে মুখে এইদিকে মানে সবাই ওনাকে চেনে। তো এই জন্য কল্লোলকে দেখানো হয়েছিল। এবার উনি তো মানে বলে দিয়েছিল যে লাস্টে আর কি অপারেশনই করতে হবে, মানে ব্যথা ট্যাথা এগুলো শোনার পর বলেছিল যে সার্জেন্টের নাম্বার দিচ্ছি, অপারেশন করিয়ে নিন। তো এইভাবে তো আর চট করে অপারেশন করানো যায় না, না, আমরা এই জন্য একটা সেকেন্ড অপিনিয়ন অন্য ডাক্তার দেখাবো। আর অন্য ডাক্তার দেখানোর জন্য আমরা মানে ডাক্তারের সাথে যোগাযোগও করছি আর কি। তো সেটা তোমরা সবটাই দেখতে পারবে এরপরে, যে কোথায় দেখাচ্ছি বা কিছু, বা দেখি মানে দেখানোর পরে হয়তো তোমাদেরকে বলবো সবটাই। আর কি বলো তো, যে ঘরে যে মানুষটা সব কিছু আমার সব কিছু ঘিরে আছে, সে হঠাৎ করে এত অসুস্থ না, মানে কিছু ভালো লাগছে না। আমি গত দুদিন ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করা, ভিডিও এডিট করে তোমাদেরকে দেওয়া, বা কোনো ধরনের আপডেট দেওয়া কিচ্ছু করতে পারছি না। মাঝখানে একটা শর্ট ভিডিওটাও দিয়েছিলাম, কিন্তু ভিডিও করার ক্ষমতা ছিল না। তো দেখো, সব কাপড় মেলে দিয়েছি। আর সকাল থেকে চা বিস্কুট ছাড়া আমিও কিছু খাইনি,
এখন ঘরে গিয়ে কালকে নাড়ু মুড়ির মোয়া মানে এটা তোমরা মানে আমি নাড়ু বলে ফেলি, মুড়ি এবং খইয়ের মোয়া নিয়ে এসেছিলাম কিনে, তো সেটাই আর কি মুড়ি দিয়ে সবাই মিলে খাবো সকালে। তারপরে দুপুরের জন্য মা আবার সবজি কেটে রেখেছে, লাউয়ের ঘন্ট বানাবো, মাছের মাথা আছে, আর তার সাথে হচ্ছে কালকে মেথি শাক কিনে নিয়ে এসেছিলাম, মানে সব হচ্ছে এগুলো রাতের বাজার। আর কালকে যেহেতু আমি ভিডিও করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। মেথি শাক রান্না করবো হচ্ছে বেগুন দিয়ে। নিচে অনেকক্ষণ রোদ পোয়ালো, পটিও করেছে, এখন এটা ফেলে দিয়ে চলে যাব নিচে। একটা প্লেন যাচ্ছে, দেখাই যাচ্ছে না, চারিদিকে এত মানে কুয়াশা, সবাই বলে এটা কুয়াশা না, দূষণ, কলকাতায় এত দূষণ। আরেকটা দেখো পায়রাটা এখানে, ও গিয়ে বারবার এটাকে দেখছে, ওই দেখো ভয় দেখায়। হ্যাঁ না একদম না, মিকি ভয় পাচ্ছে কিন্তু, ও আসো মিকি আসো, ওই যে ওখানে অনেক পায়রা বসে। মিকি হচ্ছে, চলো আয় 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 আয়। গিয়ে লিফটের কাছে দাঁড়াবে, জানি যে এদিকেই যাবো নিচে। তো ঘরে আসলাম আর ওকে জিজ্ঞেস করলাম কি খাবে, তো বললো মুড়িই খাবে। আর ওই দিন বাজার থেকে কিনে এনেছিলাম মুড়ির মোয়া, তারপর হচ্ছে খইয়ের মোয়া, তো এগুলো আর কি বলছিলাম ও খাবে কিনা, তো বললো আর কি যে ঠিক আছে খাবে। তো ভাবলাম এগুলোর মধ্যে তো আর মানে বাইরের তেল মশলা এগুলো তো নেই, তাই আর কি গুড় আর মুড়ি দিয়েই তো করতে হয়, আর ভালো গুড় ছাড়া কিন্তু মুড়ির মোয়া হয়ও না। তো ওই জন্য আর কি মুড়ির মোয়াটা ওকে দিচ্ছি, একটাই দেবো। তা আমি ভেবেছিলাম মুড়ির মোয়াই দিই, কিন্তু ও মুড়ির মোয়া খাবে না, তাই খইয়ের মোয়াটাই দিচ্ছি আর কি, আমিও নেব। তুমি নাড়ু নিলে না, মুড়ির নাড়ু দিবা শুধু খইয়ের, তার নিবা? নেব আরেকটা। আমারটা রাখো তো, মিকি মুখ দিতে পারে। তো পূজার প্রসাদ, যে পূজার প্রসাদ নাও, এটা প্রসাদ। মিকি মিকি, শীতের শুরুতেই আমরা অনেক লাউ খেয়ে নিচ্ছি, মানে অন্য সময় সবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি এগুলোও খাওয়া হয়, কিন্তু করলের জন্য ওই দুটো সবজি স্কিপ করে যাচ্ছি, যে এগুলো খাবো না। আর হচ্ছে সাথে মূলা, শীতের মূলা, তারপরে সিম, এগুলো তো মানে খেতে মানে দারুণ লাগে, কিন্তু কী আর করা যাবে, ঘরের মধ্যে মানে যেগুলো খেলে অন্যদের সমস্যা হয় সেটা না খাওয়াই ভালো। আর আমিও তো ভালো মানুষ না, মানে আমিও রুগী, আমিও ভালো একটা যে মানুষ যে না যে কোনো একটা কিছু মানে খেয়ে হজম করতে পারবো সেটা না, আমারও কিন্তু সমস্যা হয়। ফুলকপি বাঁধাকপিতে প্রচণ্ড পরিমাণেই গ্যাস হয়, যতই আমি সিদ্ধ করে জল ফেলে দিয়েই রান্না করি না কেন, তারপরেও কিন্তু ওই গ্যাস হয়ে যায়। তো ওই জন্য ওকে তো দেবই না, তার সাথে আর আনিও না। আর একটা জিনিস দেখবে যে তোমাদের ঘরে যে কটা মানুষ থাকে না কেন, আমাদের ঘরে তো মাত্র 3 জন, তো একজন যদি না খায় না, তখন মনে হয় না যে সবার জন্যই নিয়ে আসি, এরকম যে আমরা খাবো আর ও খাবে না, যেটা আর কি ও খেতো, এরকম না যে খেতে চাইতো না বা খায় না, সেটা না, কিন্তু খেতে তো পছন্দ করে, তাই ও যেগুলো খায় না সেটাই আর আনি না, সুস্থ হোক তারপরে খাওয়া যাবে। তো লাউয়ের মধ্যে দেখো ফোড়ন দিয়েছি আমি, মৌরি আর হচ্ছে অল্প জিরে, আর তারপরে লাউগুলো দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে মাছের মাথাগুলো তো ভেজে রেখেছি, সেগুলো পরে দেবো, আর আদা জিরা বাটাও একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। আর তারপরে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন নামানোর আগে জলও মানে নামানোর আগে না মানে জল দেবো, তারপরে নামানোর আগে দেবো হচ্ছে মাছের মাথাগুলো, আর লাস্টে একটু সামান্য মানে গরম মশলা গুঁড়ো দেবো। হ্যাঁ, অনেকেই বলতে পারো যে লাউয়ের মধ্যে কে গরম মশলা গুঁড়ো দেয়, কিন্তু আমরা দিই আর কি সামান্য পরিমাণে, মাছের মাথা দিয়ে যখন আর কি এরকম ঘন্ট টাইপের করি তখন দিই, আর খেতে ভালো হয়, খেতে খারাপ হলে নিশ্চয়ই দিতাম না। ধনেপাতাও দেওয়া যায়, শীতের সময় ধনেপাতাটা দিলেই মনে হয় বেশি ভালো, কিন্তু ধনেপাতার লাউয়ের মধ্যে এরকম করে দিলাম না। আর মেথি শাক অনেক খেতে ইচ্ছে করছিল, তাই নিয়ে এসেছিলাম। মেথি শাকটা ভাবলাম বেগুন দিয়েই বানাই, তাই বেগুন দিয়ে মেথি শাকটা বানাবো।
এই পাশে লাউয়ের তরকারিটাকে মানে বারবারই আর কি ঢাকনা তুলে নেড়ে দিচ্ছিলাম। হলুদটা একটু বেশি পড়ে গেছে, প্রথম বুঝতে পারিনি, এতটা লাউ ছিল তো। এবার যখন আর কি এটা মজে গিয়ে অল্প হয়ে গেল, তখন আর কি আর আমার মাথায় নেই যে এতটা হয়ে যাবে, তো পরিমাণে হলুদটা একটু বেশি হয়ে গেছে। আর মেথি শাকটাকে দেখো আমি চাকু দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আমি যদিও অত কুচি কুচি করে কাটতে পারি না, তারপরেও কাজ চালানোর মতো আর কি করার চেষ্টা করি, কারণ একদম গোটা পাতা খাওয়ার থেকে একটু কুচি কুচি করে মানে রান্না করে খাওয়াটাই মনে হয় ভালো। আর এদিকে লাউ তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। আর তার সাথে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো আর কি বেগুন, কারণ আগে প্রথমে বেগুনটাকে ভেজে তুলে নিয়ে তারপরে শাকটা আর কি রান্না করব। আর কড়াইটাও ধুয়ে নিতে হচ্ছে, মানে প্রতিবারই একটা কিছু করছি আর কড়াই ধুয়ে রান্না করতে হচ্ছে। আর একটা কড়াইয়ে যেহেতু রান্না করি, ননস্টিকের একটা রয়েছে, কিন্তু আমি চুলাতে যে দুটো কড়াই বসিয়ে রান্না করব সেটা আর হয় না। তো দেখো সামান্য পরিমাণে তেলের মধ্যে আমি কিন্তু বেগুনগুলো দিয়ে একটু ভেজে এটাকে তুলে নেব। আর নয়তো ওই শাকের সঙ্গে দিলে বেগুন ভাজা হবে দূরের কথা, মানে বেগুনটা হয়তো ভেঙে যাবে, ভাজা তো হবেই না, আর খেতেও টেস্টি হবে না। সে কারণে বেগুনটাকে ভেজে তুলে নিয়ে তারপরে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে শাকটাকে দিয়ে শাক আগে রান্না করে নেব, তারপরে বেগুন ভাজাগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি জানি না এইভাবে রান্না করে কিনা, কিন্তু আমি আমার মতো করে করছি। আর মেথি শাকের সাথে আদৌ বেগুন করে কিনা সেটাও জানি না। ওই যে বললাম, যে যেভাবেই রান্না করুক না কেন খেতে টেস্টি হলো কথা। আর মেথি শাক এমনি হয়তো রান্না করা যায়। আর বেগুন দিয়ে করে কি বলো তো, নিম বেগুন যেটা করে, মানে কি নিম পাতার সাথে বেগুনটা ভাজে, নাকি নিম পাতা আলাদা আর বেগুন আলাদা, সেটাও আমি জানি না। না হলে বলবে কেন নিম বেগুন, নিশ্চয়ই নিম পাতার সাথে বেগুনটাকে ভাজে, এরকমই হয়তো। আর আজকে তো মানে আমার দারুণ লাগছে, নিজেকে একদম পাকা গিন্নি গিন্নি মনে হচ্ছে। সকালে উঠে স্নান করে পুজো দিয়ে রান্না করে ফেলছি সকাল সকাল, মানে একটার মধ্যেই আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। এই কাজটা যদি আমি আরও গত 2 বছর যাবৎ করতাম, তাহলে আজকে হয়তো কল্লোল এতটা অসুস্থ হতো না। আমার নিজের উপরেই খারাপ লাগছে যে আমি টাইম মতো কেন কিছু করতে পারলাম না। সব কিছু টাইম মতো করা উচিত ছিল। আসলে কি বলো তো, যে ভিডিওটা টাইম টু টাইম দেওয়া, এডিট করা, এগুলো করতে নিয়ে আমার মানে এই রান্নাবান্নার কাজটা হয়ে যেত দেরি। কিন্তু আমাকে মানে আমার ক্ষেত্রে কি করা লাগতো, যে রান্নাটা করে তারপরে সময় মতো নিয়ে ভিডিওটা এডিট করে দিতাম, তাহলে এত সমস্যাটা হয়তো হতো না। জন্য এখানে একদম চিকেন রেডি। তো ওই যে 4টা সিটি দিয়েছি, শুধু চিকেনই দিয়েছি, সবজি আজকে দিইনি। আর এখানে যেই মাত্র নামালাম, মেথি শাক আর হচ্ছে বেগুন আর 2-1টা মটরশুঁটি ছিল, এই দিয়ে একটা শাক বা কি বলবো এটাকে, ভাজা, শাক ভাজা। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো রান্না শেষ করে নিয়ে প্রত্যেক দিনেই রান্নার এই জায়গাটা একটু মুছে টুছে রাখি, কারণ জল টল পড়ে তো সেই কারণে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মাছিও আসে না, দেখতেও ভালো লাগে সবসময় সুন্দর পরিপাটি। আর ভাড়া ফ্ল্যাট না হয়ে যদি নিজের ফ্ল্যাট হতো, আরও অনেক কিছু করতে পারতাম। তারপরেও তো ধারণার বাইরে আমি অনেক কিছু করে ফেলেছি এই ফ্ল্যাটের মধ্যেই। এত জিনিসপত্র নিয়ে এসেছি যে নিজের বাড়িতে যেরকম থাকে সেরকম। এই জন্য আমাকে কথাও শুনতে হয় কমেন্ট বক্সে, যে তুমি ট্রিটমেন্ট করতে আসছো না সংসার গুছাতে আসছো। কিন্তু সংসারে থাকতে গেলে এই জিনিসগুলো তো দরকারই হয়। আবার অনেকে কিন্তু প্রশংসাও করে, অবশ্যই আমরা সবসময় নেগেটিভ কিছু দেখতে পাই বেশি, পজিটিভের আড়ালে যে নেগেটিভগুলো আমরা তলিয়ে রাখবো সেটা হয় না। মানে হাজারো পজিটিভ কমেন্টের মাঝে 1-2টো নেগেটিভ কমেন্ট আসলেই যেন বেশি আর কি মাইন্ডে লেগে যায়। কিন্তু প্রত্যেকেই কিন্তু এটা আবার প্রশংসাও করে, যে তোমার মতো এত সুন্দর করে গুছিয়ে সংসার করতে দেখিনি কাউকে, মানে ভাড়া বাড়িতে, আর 3টেই রুম, দেখতে গেলে 2টো রুম, হ্যাঁ, এত সুন্দর করে গুছিয়ে ভিডিও করে, তাও আবার লোকজন এমন না যে ভালোবাসে না, সবাই আমার ভিডিও দেখে ভালোবাসে। তো এইটা কিন্তু অবশ্যই আমার কাছে অনেক বড় পাওনা, যে যা জিনিসপত্র হোক না কেন আমি নিয়ে এসেছি, বা এখানে অনেকে আমাকে গিফটও করেছে, তারপরে আবার নিজেও কিনেছি। তো সব কিছু মিলিয়ে একদম পুরো একটা মানে 2টো সংসার, একটা এখানে সংসারে যা যা থাকে সব আছে, আবার কোচবিহারের বাড়িতে আরও একটা সংসার, যেখানে ওখানেও সব কিছু রয়েছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে রান্নাবান্না শেষ করে নিয়ে সবার জন্য ভাতও বেড়ে নিচ্ছি। কল্লোলের চেহারা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আজকের ভিডিওতে আরও স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওর চেহারাটা কতটা মানে রোগা হয়ে গেছে, শুকিয়ে গেছে। আসলে এই যে প্রত্যেক দিন রাতে যদি কারোর এরকম ব্যথা থাকে, তাহলে মনে হয় না যে কারোরই শরীর মানে সুস্থ লাগবে বা দেখতে ভালো লাগবে। হঠাৎ করে দেখতে দেখতে এতটাও সুস্থ হয়ে গেছে যে মানে আমি ভাবতেও পারছি না। কই আমাকে নিয়ে আসলো ট্রিটমেন্ট করতে, আর এসে ও নিজেই এখন এমন অসুস্থ হয়ে গেল।
তবে একটা জিনিস আমি সেটাই বুঝতেই নিজে নিজে, যে শরীর থাকলে অসুখ হবেই। যেমন শ্রীরামকৃষ্ণ ঠাকুরের অসুখ হয়েছিল, তেমনি আমরা তো সাধারণ মানুষ, আর আমরা তো মানে পুরো অনিয়মভাবেই চলি, তাই অসুখ হতেই পারে, আর তার সাথে ট্রিটমেন্টও আছে। তো কি বলো তো, যে সবটাই মানে আমাকে একা সামলাতে হয় না, মানে অসুস্থ হলেও ডাক্তার দেখানোর থেকে শুরু করে সবটা যখন নিজে দায়িত্ব নিয়ে করতে হয়, এই ফোন করো, এই ওটা করো, দৌড়ে যাও, মানে এগুলো সব আমার উপর দিয়ে তো আর কেউ থাকছে না। যেমন এতদিন আমি অসুস্থ হলে ও যেটা করতো অতটা মানে হয়তো লাগতো না, যে খারাপ লাগতো যে ও সবটা করছে, কিন্তু এখন যেহেতু আমাকে করতে হচ্ছে তাই আমার আরও বেশি খারাপ লাগছে, যে সবটা আমি পারবো তো একা সামলাতে, করতে পারবো তো ঠিক মতো, এই আর কি, মানে ভয় হয় ভিতরে ভিতরে। তবে একটা জিনিস আমি এটা ভাবি, যে ইউটিউবে আসার পর তোমরা যারা আমার ভিডিও দেখছো এবং ভিডিও দেখেই যারা আমাদের সাথে এখনও পর্যন্ত তারা পার্সোনালভাবে যোগাযোগ করে আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে এবং সাজেশান করছে, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে, মানে যেভাবে পরামর্শ দিলে বা একটা কোনো খোঁজ খবর নিয়ে দিলে বা আমার সঙ্গ দিলে, সেটার মানে এটার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সেটা আমার নিজের মানুষও হয়তো হয় না, আমার নিজের মানুষও তো আছে, কিন্তু যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বা তোমরা আমাদের জন্য যেটা করতে পারো সেটা হয়তো নিজের লোকও করে না। তো যাই হোক, একটা বিশ্বাস সেটাই আছে যে বিপদে পড়লে আমি যদি ভিডিওতে বলি, তো আমার পাশে দাঁড়ানোর মতো হয়তো লোকের অভাব হবে না, ঠাকুরের কৃপায় আর তোমাদের সবার ভালোবাসায়। ঘুটন, কে খাবে? ঘুটন, নাও নাও, খায় নাও। পটপট করে সমস্ত কাজ শেষ করে সকাল থেকে রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এখন আমি ভিডিওটা বসে বসে এডিট করলাম, আর ওইদিকে একটু ঘুমিয়েছে। এই যে সারা রাত ঘুমাতে পারিনি, 4টার থেকে সজাগ, পেট ব্যথায়। দেখো মিকি চিল্লাচ্ছে, কাকে দেখেছে। আর মাও ওইদিকে ঘুমিয়েছে। তো চলো ভিডিওটা এডিট করলাম, এখন আপলোডে বসিয়ে দিই। ঘুটুনের শীতের কাপড় বাড়ি থেকে যখন ওই প্রথম শীতে আমরা মানে প্রথম যখন কলকাতায় আসি তখনই নিয়ে এসেছিলাম, কিন্তু গত শীতে লাগেনি। এই শীতটা যেন মেনে নিতে পারছি না। এইবার কলকাতায় বেশ ঠান্ডা, মানে অন্য বছরের তুলনায়, গত বছরের তুলনায়, এর আগের বছর তো মানে অত ঠান্ডা ছিলই না, কিন্তু এই বছর ভালোই ঠান্ডা। তো ঘুটুনকে এই যে একটা ভারী জ্যাকেট পরিয়ে দিয়েছি, আর এই জ্যাকেটটা পরে ও দেখো কেমন কী যে করছে, আমার আদর খাবে, কী যে করবে, মানে একদম বাচ্চাদের মতো, মানে একদম মানুষের বাচ্চাদের মতো। হ্যাঁ, তো মানুষই, আমি ওকে মানুষই ভাবি। এই যে এই যে এই যে দেখছে, আয়নায় দেখছে। একদিকে ও ঘুমাচ্ছে আর একদিকে বাচ্চা ঘুমাচ্ছে। ওই দেখো, শীতের ড্রেস পরিয়ে দিয়েছিলাম, বেভুর ঘুমিয়ে। এখন বাজে 7:30, মা ওইদিকে শুয়ে আছে, 7:30 বাজে। ঘুম থেকে উঠে মিকিকে দিচ্ছে হাড্ডি। ওই দেখো প্যাকেট থেকে কেমন করে বার করে নিল, মজা মজা করে খাবে এখন। মজা মজা, মজা মজা করে খায় রে ততন শোনাই। মিকি সেন ঘুটুন নাকি মিকি সেন তুতুন? দেখ, লজ্জা পাইল, লজ্জা পায় খাটের তলায় গেছে। কয়দিন একটা না কোনো ব্যথা হয়নি কল্লোলের, এখন এই যে কালকেও ব্যথা হয়েছে আর আজকেও এই যে ব্যথা শুরু হয়েছে। এখন এই যে একজন আমাদের সাথে যোগাযোগ করেছিল দিদি, যদিও আমি এখনও কথা বলিনি, ওকে মেসেজ করেছে, মানে বিজনেস নাম্বারটা তো ওর দেওয়া। তো ওই দিদিকে আমি মেসেজ করে রেখেছি, ডক্টর অভিজিৎ চৌধুরী, ওনাকে দেখাবো জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট, আমরা তো ওনার সাথে কোনো দিন ওনাকে মানে দেখাইনি, তো যারা দেখিয়েছে তারা মানে অনেকটাই জানবে। তো ওই দিদি বলেছিল ডক্টর অভিজিৎ চৌধুরীকে দেখানোর জন্য, তাই ওই দিদিকেই বললাম আর কি অ্যাপয়েন্টমেন্টটা নিতে, মানে মেসেজ করেছি। দিদি ঘুমিয়ে গেছে এত রাতে, এখন বাজে 1:30, তো আমি 1টার সময় মেসেজ করেছি। আরে দেখো ওর ব্যথার জন্য মিকি গিয়ে সামনে গিয়ে বসছে, মানে ও পুরো আমাদের, মানে আমি কষ্ট পেলে আমার কাছে গিয়ে বসে আর ও কষ্ট পেলে ওর কাছে গিয়ে বসে, মানে ও এতটা বোঝে। তো এবার ওই দিদিকে আমি মেসেজ করে রেখেছি, দিদি কালকে নিশ্চয়ই সকালে উঠে দেখে অ্যাপয়েন্টমেন্ট হয়তো নেওয়ার চেষ্টা করবে। আর ওর এই যে ব্যথা, তো এখন ব্যথার ওষুধ খেয়েছে, গ্যাসের ওষুধ খেয়েছে, আর কি খেয়েছো? জল খেয়েছো, গরম জল, আর কোনো কিছু খেয়েছো? লিকুইডটা তো খেয়েছো, আজকে আর খাবা না।
তো এখন এই যে কতক্ষণ এই ব্যথা থাকে জানি না, আর আমি বুঝি না এই ব্যথাগুলো রাতেই হয়, মানে যখনই সারা দিন যায় খুব ভালো যায়, রাতেই ব্যথা শুরু হয়। এটা আবার কেমন? গতকালকে 4টার সময় শুরু হয়েছিল শেষ রাতে, আর আজকে যে 1টার থেকে ব্যথা শুরু, একটাও না, 1:45 থেকে শুরু ব্যথা। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মানে ও সুস্থ হোক বা মানে যে কেউ, মানে অসুস্থ হলে না আমার ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করতে ইচ্ছে করে না, কিন্তু তারপরেও এটাই তো আমাদের একমাত্রই, যেটাতে ভিডিও না করলে তোর হবে না। আর অনেকক্ষণ ধরে ভিডিও করছিও না, আমি লাস্ট কখন করেছি আমার মনেও নেই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। মিকিটা খুব টেনশন করছে, চলো টাটা।